সুপ্রভাত বন্ধুরা, আপনারা দেখছেন পুষ্প রানী নার্সারির ইউটিউব চ্যানেল আর দেখছেন পুষ্প রানী নার্সারির অ্যাডিনিয়াম ফুলের গাছগুলো। এই গাছগুলো দেখছেন সবই এরকম কালো পলিথিনের প্যাকেটে আছে। এগুলো মূলত তাদের জন্য যারা হোলসেলে এক একটা লট কেনেন। আমাদের প্রত্যেকটা লট 3,500 হয়, তো তারা এইগুলোকে নিয়ে গিয়ে বড় করে বিক্রি করতে পারবেন। এবং এখানে কিন্তু প্রত্যেকটি খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস আছে। ছোট প্যাকেটের গাছগুলোতেও দেখুন কত পরিমাণে কুঁড়ি এবং ফুল চলে এসেছে। এই ফুলটির কোড নাম্বার P180, ভীষণই বড় সাইজের একটি ফুল। হেভি ব্লুমিং এই ফুলটার কোড নাম্বার P330, ID পোলাইরাং। এর ব্রাঞ্চও প্রচুর হয় এবং ফুলের পরিমাণও একটি গাছে প্রচুর পরিমাণে হয়ে থাকে। এই ফুলটির কোড নাম্বার A39। ভীষণ সুন্দর ফুলটি এবং দেখুন প্রত্যেকটা গাছের ডগায় কিন্তু বার্ডস আছে অথবা ফুল আছে। কোড নাম্বার A39। এই ফুলটির কোড নাম্বার P176। হেভি ব্লুমিং এবং কালার চেঞ্জিং ফুল এটি। কোড নাম্বার P176। এতটা অতিরিক্ত বর্ষা গেল, এবছর বর্ষা তো এখনও থামছেই না। তার মধ্যেও দেখুন আমার গাছ কিন্তু প্রত্যেকটা গাছ কতটা ফ্রেশ এবং গাছের মাথায় কুঁড়ি আছে, গাছের পাতাগুলো ফ্রেশ আছে। এটাই আমাদের আর 5টা নার্সারির থেকে আলাদা করে রেখেছে এখনও পর্যন্ত। কত পরিমাণে আমাদের অ্যাডিনিয়াম মজুত আছে দেখুন। পাশে আরেকটি লট দেখতে পাচ্ছেন এবং আমরা কিন্তু প্রতিনিয়ত গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এবং তার জন্য আমাদের গাছের পাতা বাছা হয়। গাছের গোড়ায় যদি একটিও ঘাস জন্মায় আমরা কিন্তু সেটাকে উপড়ে ফেলে দিই এবং মরা পাতাগুলো আমরা এইভাবে বেছে ফেলে দিই। গাছকে এত সুন্দর এবং এত ফ্রেশ রাখার একটি অন্যতম কারণ কিন্তু আমাদের এইভাবে প্রতিনিয়ত গাছের প্রতি নজর দেওয়া এবং গাছের পাতা, মরা পাতা, গাছের ঘাস, গাছের কোনো রকম প্রবলেম হলে সেগুলোকে সঙ্গে সঙ্গে তার প্রয়োজনীয় যত্ন নেওয়া। গাছ দেখুন মনে হচ্ছে যেন গাছ কথা বলছে। প্রতিটি গাছ কথা বলছে, এটার থেকেও বলা ভালো গাছ কতটা সুখে আছে তাদের এই ঝকঝকে চেহারাই বলে দিচ্ছে। গাছ কথা তো শুধু বলছে না, গাছ হাসছেও। দেখুন কত সুন্দর চেহারা, কত সুন্দর ফ্রেশ। প্রত্যেকটা পাতা দেখুন কত সবুজ, কত সতেজ, কত প্রাণবন্ত। এই ফুলটার আপনারা যে গাছগুলো দেখছেন দেখুন, নভেম্বর মাসের 2 তারিখ আজকে, তাও দেখুন গাছগুলো কত ফ্রেশ আছে, কত সুন্দর আছে। আপনারা যদি আপনাদের গাছগুলো এরকম সুন্দর রাখতে চান, আমি যেভাবে পরিচর্যা করি প্রত্যেকটা ভিডিওতে কম বেশি টিপস দিয়ে থাকি। আপনারা যদি ভিডিওগুলো দেখেন আপনারা জানতে পারবেন। তবে এখন ডরমেন্সি চলে এসেছে, তাই আমি ডরমেন্সি নিয়ে বলছি যে এই ডরমেন্সির সময়ে গাছে কিন্তু কোনো খাবার দেবেন না। আপনারা মাসে 2বার ফাঙ্গিসাইড দিন। যে কোনো ফাঙ্গিসাইড একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন, একই রকম ফাঙ্গিসাইড ইউজ করবেন না। আর আপনারা জলটা কিন্তু বুঝে দেবেন। জল কম মানে এই নয় যে এতটা কম দিয়ে দিচ্ছেন যে গাছের গোড়া চুপসে যাচ্ছে, সেরকমও দেবেন না। আপনারা সিজনে যেরকম প্রচুর পরিমাণে জল দিয়েছেন ততটা দেবেন না। আপনারা গাছ বুঝে মাটিটা কতটা ভিজে আছে দেখে সপ্তাহে 2 দিন 3 দিন দিন, সেটা কিন্তু প্রয়োজন মতো দেবেন, তাহলেই কিন্তু গাছ আপনার ভালো থাকবে। দেখুন ছোট ছোট গাছগুলো আমার কত সুন্দর আছে। এগুলো কিন্তু আগামী বছরের জন্য আমরা তৈরি করছি, অর্থাৎ এই ডরমেন্সির পরে যখন আবার সময় আসবে তখন আমরা দেব। দেখুন ফুলটা ফুটেছে।
আসতে হলে আপনারা কিভাবে আসবেন সেই পথ নির্দেশনাটা আমি দিয়ে দিচ্ছি। হাওড়া কাটোয়া অথবা শিয়ালদা কাটোয়া শাখার যে কোনো ট্রেন ধরে আপনারা জিরাট স্টেশন চলে আসবেন। জিরাট স্টেশন থেকে টোটোতে বলাগড় সেনপাড়া 8 থেকে 10 মিনিট সময় লাগবে এবং টোটো ভাড়া 15 টাকা মাথা পিছু। আর ট্রেনটা যখন ধরবেন, যদি হাওড়ার দিক থেকে বা শিয়ালদার দিক থেকে আসেন, একদম প্রথম কম্পার্টমেন্টে চাপার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে। এই ফুলটির কোড নাম্বার P331, কোড নাম্বার P331, আইডি নিউ ভিয়েতনাম। গাছকে ডরমেন্সিতে কম জল দিতে হবে, তার মানে কিন্তু এটা নয় যে গাছটিকে শুকিয়ে রাখবেন। গাছের মাটি যদি একেবারে শুকনো হয়ে যায়, সেক্ষেত্রে দেখবেন গাছের গোড়া চুপসে যাচ্ছে এবং এটা ঠিক হতে একটা দীর্ঘ সময় লাগে। তাই ডরমেন্সিতে জল কম দিলেও এটা কিন্তু আপনাকে বুঝেই দিতে হবে। এটি পোলয় রঙের ফুল, কোড নাম্বার P330। পোলয় রঙের বিশেষত্ব হচ্ছে গাছগুলো কিন্তু খুব ঝোপালো ঝোপালো হয়। দেখুন কত ব্রাঞ্চ বেরিয়েছে একটা গাছে। এই ফুলটির কোড নাম্বার P137। আকারে একটু ছোট হলেও গোলটির ধরন দেখুন, একদম গোল মতো লাগছে, রাউন্ড শেপ, এবং প্রচুর পরিমাণে ফুল ফোটে একটি গাছে। কোড নাম্বার P137। দেখছেন একজোড়া ফুল, এবং এই ফুলটির কোড নাম্বার P347, কোড নাম্বার P347। এই ফুলটির কোড নাম্বার P351, কোড নাম্বার P351। এই ফুলটির আইডি পোলয় রং, কোড নাম্বার P330। ফুলটি আকারে একটু ছোট হয়, কিন্তু প্রচুর পরিমাণে গাছে ফোটে এবং গাছটিও বেশ ঝোপালো হয়। এগুলো সবই আমাদের ছোট ছোট গাছ, যেগুলো প্যাকেটের মধ্যে, কালো প্যাকেটের মধ্যে আমরা তৈরি করি। এবং গাছগুলো দেখুন কত সুন্দর। আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে যে এই সময়, অর্থাৎ ডরমেন্সি পিরিয়ডে, আমরা গাছের জন্য বিশেষ কী পরিচর্যা বা কী কেয়ার নিতে পারি। নভেম্বর মাসের 2 তারিখ আজকে। এই সময় থেকে আপনারা যদি গাছে যারা খাবার দেন, কোনো রকম খাবার দেবেন না, সম্পূর্ণরূপে খাবার বন্ধ করে দিন। 1, 2, মাসে একবার অথবা দুবার অবশ্যই ফাঙ্গিসাইড দিন। সেটা আপনার কাছে স্যাপ থাকুক, অ্যামিক্সচার থাকুক বা যা কিছু, তবে সবসময় 2 রকম 3 রকম ফাঙ্গিসাইড ব্যবহার করাটাই বেটার। জল বুঝে দেবেন। এই সময় এখনও চলবে, তবে ঠান্ডা পড়ে গেলে জলটা কিন্তু বুঝে দেবেন। অর্থাৎ দেখবেন কখনো সপ্তাহে 1 দিন দিলেও আপনার কাজ মিটে যাচ্ছে। যদি মনে হয় সপ্তাহে 2 দিন বা 3 দিন, তবে সবটাই ডিপেন্ড করবে আপনার মাটিটা কতটা শুকোচ্ছে সেটা দেখে তার উপরে। যদি দেখেন গোড়াটা চুপসে যাচ্ছে, তার মানে জানবেন জলের পরিমাণ কম হচ্ছে। তবে সপ্তাহে মোটামুটি 3 থেকে 4 দিন জল আমরা
দিই এই সময়। আর মাসে একদিন কনফিডার, কাকা এই জাতীয় কোনো পেস্টিসাইড ইউজ করবেন, তাহলেই দেখবেন আপনার গাছ সুন্দর আছে। এখন কত কত পরিমাণে ফুল ফুটে আছে আমার বাগানে। এগুলো সিঙ্গেল পেটালের লট, সিঙ্গেল পেটালের অ্যাডিনিয়ামের লট, এবং প্রতিটি লটে আমার ৩৫০০ করে এরকম গাছ দেখতে পাবেন। ফুলটির কোড নাম্বার S230। হলুদ বর্ণের সিঙ্গেল পেটালের এই ফুলটির কোড নাম্বার S236। সিঙ্গেল পেটালের অ্যাডিনিয়ামের এই ফুলটির কোড নাম্বার 276। এই ফুলটির কোড নাম্বার S260। আপনাদের যদি এই ফুলটির আইডি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে আরও একটি ৩৫০০-এর লট দেখছেন, এটা পুরোটাই সিঙ্গেল পেটালের। এখানে যে ফুলগুলো আছে পুরোটাই সিঙ্গেল পেটালের ফুল। আর এখন যে ফুলটিকে দেখছেন এই ফুলটির কোড নাম্বার S264। কোড নাম্বার S264। দেখুন কি অদ্ভুত ধরনের না ফুলটি, শুধু অদ্ভুতই না, ফুলটি বেশ সুন্দরও বটে। এই ফুলটির কোড নাম্বার S264। এখন যে ফুলটিকে দেখছেন এই ফুলটির কোড নাম্বার P333। গাছকে এত সুন্দর ডাকতে গেলে গাছের ভাষা আপনাকে বুঝতেই হবে, আর গাছের ভাষা বোঝার জন্য প্রতিনিয়ত আপনাকে গাছের পাশে গিয়ে বসতে হবে। এইভাবে আপনারা যদি প্রত্যেক দিন গাছের পাশে গিয়ে বসতে পারেন, গাছের কাছে পৌঁছাতে পারেন, তাহলে গাছের যে শারীরিক ভাষা সেটা দেখেই আপনি বুঝতে পারবেন সেই মুহূর্তে আপনার গাছ কি চাইছে, আর তার প্রয়োজনীয় চাহিদাটা মেটাতে পারলেই দেখবেন গাছ এরকম সুন্দর এবং সতেজ আছে। আর গাছকে আপনি যতটা দেবেন গাছ আপনাকে ঠিক ততটাই রিটার্ন করবে। অর্থাৎ গাছকে খুশি করতে পারলে আপনার মনও খুশিতে ভরে উঠবে। এটাতে কোনো ফুল ফুটে নেই, তবে কুঁড়িগুলো দেখছেন সাদা ফুলের কুঁড়ি, আর এর কোড নাম্বার P173। গাছের তো আর কোনো ভাষা নেই কথা বলার মানুষের মতো, তাই গাছের কথা বুঝতে হলে তার কাছে পৌঁছতে হবে, এবং গাছের চেহারা, তার পাতার রং, তার সতেজতা আপনাকে বলে দেবে তার কি প্রয়োজন। আর গাছের এই ভাষা বুঝতে গেলে প্রথম কন্ডিশান গাছকে ভালোবাসা, আর দ্বিতীয় কন্ডিশান প্রতিদিন গাছের কাছে গিয়ে একটু বসা, তাকে উপলব্ধি করা। আপনারা নিজেরাই বুঝতে পারবেন গাছ আপনার কাছে কি চাইছে, আর তার চাহিদা পূরণ করতে পারলেই এরকম সবুজ এবং সতেজ থাকবে। এই বর্ষায় যখন প্রত্যেকটা নার্সারিম্যান আমাকে বলছে যে তাদের গাছের পাতা ঝরে গেছে, গাছে ফুল নেই, সেই সময় দাঁড়িয়ে আমার গাছের দেখুন কত সুন্দর পাতা এবং ফুল আছে, আর এর মাঝেই ফুটে